5 নম্বর প্ল্যাটফর্ম, প্রায় 2.5 ঘন্টা লেট। যে 11:13 ওখান থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, অর্থাৎ 5 নম্বর প্ল্যাটফর্মে যে চেন্নাই মেলটা আসে সেই চেন্নাই মেলটাই রিটার্ন যায় করমণ্ডল হয়ে। তো আমরা এখন 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন ঢুকতে লেট করেছে, 7:45-এ চেন্নাই এক্সপ্রেস ঢোকার কথা, কিন্তু প্রায় 8:05-এ ঢুকেছে। তাই সব গেট বন্ধ, পরিষ্কার হবে, তারপরে আমাদেরকে ঢুকতে দেবে। আমরা দাঁড়িয়ে আছি এখন চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে আজকে যে চেন্নাই মেলটা দিতে দেরি করেছে 7:45, এখন 8:45-এ ছাড়ার কথা, মনে হয় না পারবে, কারণ ট্রেনটা একটু পরিষ্কার হয়ে তারপরে ঢোকায় আর কি। যাই হোক, ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 35 মিনিট লেট। বাইরে সেই বৃষ্টি হচ্ছে। আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের সামনে নাম্বার B4, 51 আর 54 দুটোই আপার বার্থ। আশা করি ট্রেনটা টেনেও দিতে পারে, আবার লেটও হতে পারে, বলতে পারছি না, কারণ সাধারণত ট্রেনগুলো লেট হয় না। এখন দেখা যাক লেট যখন হয়ে গেছে আমাদের নামায় কটার সময়, ঠিকঠাক সময় কিনা। আজকে ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 2.5 ঘন্টা লেট, মানে 7টায় ছাড়ার কথা, সেখানে শিডিউলে ছিল 8:45, কিন্তু ছেড়েছে ঠিক 9:30টার সময়। আর ট্রেন এখন ছেড়ে দিয়েছে, যাচ্ছি। আর নির্ধারিত যে বেডশিট হ্যান্ড টাওয়াল থাকে সেটা আসলো ট্রেন ছাড়ার ঠিক আধা ঘন্টা পর। এই যে নিচে রাখা আছে বক্সে করে, মানে ওদের পেপার বক্সে করে মোড়া। তো আমরা আর ব্ল্যাঙ্কেট তো উপরে, ওই যে ব্ল্যাঙ্কেট বালিশ সব দিয়ে দিয়েছে। আমাদের আপার বার্থ এটা 54, এপাশে 51। ওই যে আমার সেই বড় জলের ডাব্বা, যাতে সুবিধা হয়, না নামতে হয় বারে বারে জল নেওয়ার জন্যে। নিয়ে উঠে গেছি। এখন চলুন, আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে। ট্রেন আদেও লেট করবে না ঠিক রাত্রে মেকআপ করে দেবে টাইমটা, সেটা তো জানি না। সেটা জানবো ঠিক ট্রেন যখন ঢুকবে ঠিক তখন। তো যাই হোক, এসিতে যে যে সুবিধা থাকে, থার্ড এসি, এপাশে আপার বার্থ, লোয়ার বার্থ, এপাশে 3টে আপার, মিডিল, আর এদিকে লোয়ার। চলুন বাদ বাকি ওটা ওপেন করে দেখবো যে আজকে পরিষ্কার আছে কিনা। এইরকমভাবে বক্স করা থাকে, অর্থাৎ প্যাকেটটা সিল করা থাকছে। এই যে এই সিলটাকে আপনি ওপেন করতে পারছেন এইভাবে করে। এইবারে ভিতরে থাকে সব কিছু জিনিস। আমি আস্তে আস্তে বের করছি, ভেতরে কি কি আছে দেখাচ্ছি। একটা হ্যান্ড টাওয়াল ছোট্ট, আর এই একটা বেডশিট, আর এই একটা বেডশিট। এই মোট 3টে জিনিসের মধ্যে থাকে বালিশ, কম্বল। ওপাশে পরে বিছানা করব, আগে এই পাশের বিছানাটা কমপ্লিট হয়ে যাক, কারণ এখন একটু ঘুমানোর পালা। যাত্রাপথে যে প্রাকৃতিক সৌন্দর্য সবসময় ভালো হবে সেটা কিন্তু নয়, সৌন্দর্যের বাইরেও কিছু বাস্তব থাকে, আর সেই বাস্তব মেনেই আমাদেরকে চলতে হয় একে অন্যের গন্তব্যস্থলে। এখন আছি বিশ্বকাপত্তনম জংশন, মানে ভাইজাগ। এই স্টেশনে নির্ধারিত সময় থেকে অনেকটাই লেটে এসছে। এখন 11টা বাজে, ঢোকানোর কথা প্রায় এখানে 7টা, 7:30টার সময়। 3 ঘন্টা 8 মিনিট লেট। তো কিছু করার নেই, এইভাবেই আমরা এখন যাত্রা করছি। যেহেতু ট্রেনটা লেট করে ফেলেছে, তখন তো লেটই চলছে। তো রাত্রে আর কিছু কভার করব না, কারণ স্টেশনটা তো খুব কমই দেয় এটায়। তো ভাইজাগের পরে সেভাবে সব রাত্রে 1টার পরে 3:30, তারপরে ভুবনেশ্বর, কটক, সেটাই নামা যেতে পারে, কিন্তু তার আগে পর্যন্ত না। আপাতত এই পর্যন্তই। আমরা এখান থেকে একটা মাজা আর একটা কেক কিনলাম, কিন্তু দুঃখের বিষয় IRCTC ক্যাটারিং সার্ভিসের দোকান থেকে কিনলাম, কিন্তু প্রত্যেকটার জন্য 5 টাকা করে বেশি নিল। এইটা একটু গভর্নমেন্ট যদি আমাদের একটু নজর দিতেন খুব ভালো হতো, কারণ IRCTC ক্যাটারিং সার্ভিস থেকে পারমিশন নিয়ে ব্যবসা করছে ওরা স্টেশনের উপরে দোকান করে, তাও সেই 5 টাকা করে বেশি নিচ্ছে পার খাবারে। এটা সাধারণ মানুষের পক্ষে একটু মানে খারাপ জিনিস। 5 টাকা খাবারে বেশি, মানে একটা জিনিসের প্রোডাক্টে খুব বেশি। যাই হোক,
কী করবো, আমাদের তো নিতে হবে বাধ্যতামূলক, কারণ 27-28 ঘন্টার জার্নি, কিছু না কিছু তো খেতেই হয়। তো তাও নিলাম বাধ্য হয়ে, কিছু বলার নেই, কারণ এখন রাত 11টা বাজে। আমরা পাবলিকও সচেতন হচ্ছি, অনেকে আমার সামনে একজন কেক ফিরিয়ে দিলেন, বললো 5 টাকা করে বেশি কেন নেব, 2টো কেক নিয়েছিলেন কিন্তু ফিরিয়ে দিলেন। সে ভালো কাজ করেছে, আমি খারাপ কাজ করেছি, আমি নিজে 5 টাকা বেশি দিয়ে নিয়েছি, কিছু করার নেই, পরিবার আছে সঙ্গে, আমি একা থাকলে নিতাম না, ফ্যামিলির জন্য নিতে হলো। তো আপাতত এই পর্যন্ত, চলুন আবার পরের পার্টে দেখা হবে। আমার মতন সবাই অসচেতন না থেকে আপনারা নিজেরা একটু সচেতন হবেন, এরকম দোকানগুলো থেকে এড়িয়ে চলাই ভালো। 2 ঘন্টা 45 মিনিট লেটে সবে খড়গপুরে এসে ঢুকলাম, এখন ঘড়িতে বাজে 11টা 13। আমরা সাঁতরাগাছি নামবো, সাঁতরাগাছি টাইম দেখাচ্ছে 12টা 53, মানে প্রায় 1টা। দেখা যাক 1.5 ঘন্টা 15 ঘন্টার মধ্যে সাঁতরাগাছি নিতে পারে কিনা, যদি নেয় তো খুবই ভালো হবে, কারণ লেট থাকলে আর ভালো না। বাড়ির কাছে চলে এসেছি, ওনার জন্য কখন বাড়ি যাব। আসলে আমি যাওয়া এবং আসার পথে কোনো ট্রেনই আমাদের লেট ছিল না, সব পাংচুয়াল টাইম, শুধু এইটাতেই যা 2 ঘন্টা 45 মিনিট লেট বর্তমান। এখন যাই হোক, কিছু করার নেই, একটু লেটাই বাড়ি পৌঁছাবো। খড়গপুর স্টেশনে বর্তমান কাজ চলছে, খুব পরিমাণে কাজ চলছে রক্ষণাবেক্ষণের। আর ট্রেনটা আমাদের দিয়েছে 6 নম্বর করমণ্ডল এক্সপ্রেস, 6 নম্বর প্ল্যাটফর্ম খড়গপুর। আর সাঁতরাগাছিতে নেমে আমাকে আবার লোকাল ধরে হাওড়ায় যেতে হবে। তো এখন অপেক্ষারত অবস্থায় সাঁতরাগাছি প্ল্যাটফর্মের জন্যে। তো এখন এ পর্যন্তই, আমাদের যাত্রাপথ প্রায় শেষ। নির্ধারিত সময় থেকে আমরা ঠিক 2 ঘন্টা 43 মিনিট লেটে পৌঁছেছিলাম সাঁতরাগাছি। সেখান থেকে ট্রেনটা ছিল শালিমারের, আমরা তো শালিমারে নামবো না, অসুবিধা, তো আমার হাওড়ায় নামতে হয়েছে। তো আমি এখন সেখান থেকে লোকাল ট্রেন 5 টাকার টিকিট কেটে চলে এসেছি হাওড়ায়। এখন হাওড়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপরে বলছি ট্রেনটা একটু লেট করেছে বলে অসুবিধা হয়েছে, কিন্তু এমনি সব ঠিক আছে জার্নির। এখন বাড়ি যাওয়ার পালা, সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে এটা করিয়েছে, এখন বাড়ি যাওয়ার পালা। চলুন বাড়ি যাই, সেই বনগা লোকাল।